একবার সেই আল্লাহকে আমরা ডাক দিতে চাই। আমরা সবাই আল্লাহকে একবার ডাকতে চাই, আল্লাহ। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর সাহায্য চেয়েছিলেন। দুনিয়ার কোনো মানুষ শুধু নয়, ফেরেশতাগণের সাহায্য তিনি নেননি। যে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর সাহায্যের ভরসা করেছিলেন, সেই ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সাহায্য করেছেন না করেন নাই? আগুনের মধ্যে তাকে বাঁধা রশিটা পর্যন্ত পুড়ে গেছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের স্পর্শ করা তো দূরের কথা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সেই সময়, ওই সময়টুকু যা তিনি আগুনের মধ্যে অবস্থান করেছিলেন, সেই সময়টুকুকে বলা হয়ে থাকে তিনি তার জীবনের সবচেয়ে সুখী এবং আরামের জীবন যাপন করেছেন। সুতরাং কোরআনের জন্য যারা কথা বলবে, ইসলামের জন্য যারা কথা বলবে, কোরআন বাস্তবায়নের জন্য যারা কাজ করবে, ইসলাম বাস্তবায়নের জন্য যারা কাজ করবে, আজ এখানে আমরা যারা উপস্থিত হয়েছি, আমরা যদি আজ এখান থেকে সিদ্ধান্ত নিতে পারি আমাদের জীবনের সর্বস্বটুকু বিলিয়ে দিয়ে হলেও যে কোরআনের ভালোবাসা আজ আপনারা এখানে সামিল হয়েছেন, আপনারা কি কোনো ব্যক্তির আহ্বানে ভালোবাসা এসেছেন নাকি কোরআনের ভালোবাসা এসেছেন? কিসের ভালোবাসা এসেছেন? এই কোরআনকে আগামী দিনের সংসদে যদি পাঠাতে হয়, তার জন্য আমাদের 2024 সালের জুলাই আগস্টের তরুণ যুবকেরা যারা জীবন বাজি রেখে উই ওয়ান্ট জাস্টিসের স্লোগান রেখেছিল, সেই উই ওয়ান্ট জাস্টিসের স্লোগান বাস্তবায়ন কি মানুষের তৈরি করা মতবাদ বাস্তবায়ন করতে পারবে নাকি কোরআন পারবে? উই ওয়ান্ট জাস্টিসের জন্য তরুণ যুবকেরা, আমাদের মীর মুগ্ধ আবু সাঈদরা যদি জীবন দিতে পারে, আজ তরুণ যুবক এবং আমাদের জনতাকে জিজ্ঞেস করতে চাই, আগামী দিনে কোরআনের সংসদ কায়েমের জন্য, ইসলামের সংসদ কায়েমের জন্য আরেকবার যদি জীবন দিতে হয় আমাদের, সেই জীবন দিতে আমরা কি রাজি থাকব? আমরা কি রাজি থাকব? সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ আল কোরআনে আমাদের জন্য উল্লেখ করেন, আল্লাহ তাআলা আমাদের জন্য উল্লেখ করেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পৃথিবীতে প্রেরণ করে আমাদেরকে স্মরণ করিয়েছেন। তোমরা কি মনে করো যে তোমাদেরকে এমনিতে অর্থহীন ভাবে, টার্গেটলেস, এইমলেস, গোল শূন্য, কোন উদ্দেশ্যহীন ভাবে তোমাদেরকে আমি পৃথিবীতে প্রেরণ করেছি? ওয়া ইলাইনা লা তুরজাউন, অথচ তোমাদেরকে তোমাদের কাজ সম্পন্ন করে কি আবার আমার কাছে ফিরে আসতে হবে না? আমাদের সম্মানিত ভাই এবং বোনেরা, আমার পর্দার আড়ালের মা ও বোনেরা যারা আছেন এখানে আজ যারা উপস্থিত হয়েছি, আমাদেরকে কথা ভালো করে মনে রাখতে হবে, আজ এখানে আমরা যে কোরআনের ভালোবাসা এসেছি, সেই কোরআন আমাদের উপরে 3টি মৌলিক দায়িত্ব অর্পণ করেছে। এক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, আমি তোমাদেরকে অর্থহীন ভাবে পৃথিবীতে সৃষ্টি করি নাই, আমি তোমাদেরকে পৃথিবীতে সৃষ্টি করেছি একটা গুরুত্বপূর্ণ উদ্দেশ্য নিয়ে। সেই উদ্দেশ্য সম্পর্কে আল্লাহ তাআলা পরিষ্কার রোড ম্যাপ ঘোষণা করেছেন। এখন আমাদের দেশের অর্থনীতি সংস্কারের প্রশ্ন উঠছে, আমাদের দেশের রাজনীতি সংস্কারের প্রশ্ন উঠেছে, পররাষ্ট্রনীতি সংস্কারের প্রশ্ন উঠেছে। আমরা আজ সংস্কারের দায়িত্বে যারা আছেন তাদের কাছে আল্লাহ তাআলার সংস্কারের রোড ম্যাপ তুলে দিতে চাই। আল্লাহ তাআলা কোরআনে ঘোষণা করেন, ওয়া ইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান, আমি এই পৃথিবীতে মানুষকে প্রেরণ করে তাকে একটা রোড ম্যাপ দিয়ে দিয়েছি। এই রোড ম্যাপের মধ্যে তার রান্নাঘর থেকে শুরু করে তার সংসদ ভবন পরিচালনার পর্যন্ত সমস্ত